নমস্কার বন্ধুরা, টেম্পল বা মন্দির সিরিজের আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে যাচ্ছি হুগলি জেলার একটি বিশেষ জায়গা, বাঁশবেড়িয়ায় অবস্থান করা অনন্ত বাসুদেব মন্দির এবং তার থেকে সামান্য দূরে অবস্থান করা একটি বিশেষ জায়গা, যেটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম একটি দরগা বা মসজিদ। তো চলুন ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন। টেম্পল বা মন্দির সিরিজের আরো একটি নতুন পর্বে চলেছি হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত প্রাচীন টেরাকোটার প্রতিদিন হাওড়া কাটোয়া অথবা ব্যান্ডেল কাটোয়া অথবা প্রতিদিনের সকাল 8টার শিয়ালদা কাটোয়া লোকাল ধরে খুব অনায়াসে আপনারা পৌঁছে যেতে পারেন বাঁশবেড়িয়া রেলওয়ে স্টেশনে। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে গিয়ে টোটো বা গাড়ি মারফতে আপনারা এই জায়গায় খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। উল্লেখ্য, বাঁশবেড়িয়ার হংসেশ্বরী কালীমায়ের মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির দুটো কিন্তু পাশাপাশি অবস্থান করে। আমার চ্যানেলে হংসেশ্বরী কালীমায়ের আলাদা একটি ভিডিও করা রয়েছে, যারা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করলে দেখতে পাবেন। সমস্ত ডিটেলস ওই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। এটি হচ্ছে বাঁশবেড়িয়া রাজবাড়ি প্রাঙ্গণ, আর এই প্রাঙ্গণেই কিন্তু এই দুটি মন্দির স্থাপন করা হয়েছে। এবারে বলি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। আনুমানিক 350 বছর পুরনো এই মন্দির নির্মাণ করেন তৎকালীন রাজা রামেশ্বর রায় 1679 খ্রিস্টাব্দে। মন্দিরটি একটি উঁচু ভিত্তির ওপর স্থাপিত, 4 চালা 1 রত্ন বিশিষ্ট। মন্দিরটির উপরে চূড়াটি অষ্টকোণাকৃতি, দৈর্ঘ্য 35 ফুট, প্রস্থে 32 ফুট। মন্দিরের গায়ে খোদিত রয়েছে শিলালিপি। মন্দিরের গর্ভগৃহে রয়েছে বিষ্ণু মূর্তি। মন্দিরটি নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ ইটে এবং গায়ে খোদিত রয়েছে বিভিন্ন দেবদেবীর রামায়ণ। এরপরে চলেছি পরবর্তী গন্তব্যস্থলে। এই মন্দির থেকে সামান্য কিছু দূরত্বে অবস্থান করা পশ্চিমবঙ্গের প্রাচীনতম বা প্রথম দরগা বা মসজিদ যাকে বলা যেতে পারে। এখানে আসতে হলে বিভিন্ন দিক থেকে আসা যায়, বাঁশবেড়িয়া হয়েও আসা যায়, এছাড়া ত্রিবেণী থেকেও এখানে আসা যায়, আবার অনেক সময় মগরা হয়েও এখানে পৌঁছানো সম্ভব হয়। এখানে খুব দুঃখের সহিত জানাচ্ছি যে ভিতরে ফটো তোলবার অনুমতি থাকলেও
ভিডিও করবার অনুমতি না থাকায় আমি ভিডিও করে আপনাদের দেখাতে পারলাম না, তবে ছবি মারফতে আমি আপনাদের পুরো তথ্য, সমস্ত তথ্য যা আছে এর ইতিহাস সম্পর্কে, সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই জায়গাটি হচ্ছে পশ্চিমবাংলার প্রথম দরগা বা বহু প্রাচীন দরগা এবং মসজিদ। সেই জন্য ভিতরে প্রবেশ করলেই দেখা যায় বহু প্রাচীন কিছু বটগাছ। (1298 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানের সেনাপ্রধান জাফর খাঁ গাজী এই জায়গাটি বা এই দরগা বা মসজিদগুলি নির্মাণ করেছিলেন। মসজিদের মূল প্রার্থনাস্থলের প্রবেশপথটি 5টি খিলানযুক্ত ও পাথর আচ্ছাদিত। এই প্রাচীন মসজিদের আদিতে 10টি গম্বুজ ছিল, যার অনেকগুলি আজ বিনষ্ট বা ধ্বংসপ্রাপ্ত। উল্লেখ্য, তৎকালীন সময়ে মসজিদটি মাদ্রাসা হিসেবেও ব্যবহৃত হতো। পূর্ব ভারতের সর্বপ্রাচীন সমাধিসৌধ হল আচ্ছাদনহীন জাফর খাঁ গাজীর সমাধি, যেটি এই দরগা বা মসজিদের মধ্যেই অবস্থিত। সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং নিরিবিলি এই জায়গাটি, যেটি মানুষের মনে আধ্যাত্মিক একটি অনুপ্রেরণা যোগায়। মসজিদে প্রবেশদ্বারের বাইরেও কিছু সমাধি লক্ষ্য করা যায়। হুগলি নদীর তীরে এই জায়গাটি এক কথায় অনবদ্য, কিন্তু সময় হলো বাড়ি ফেরবার। ভিডিওগুলি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন, যাতে আপনাদের জন্য এরকম ধরনের আরও ভালো ভিডিও আনতে পারি। আর যারা আমার ফ্যামিলি ইউটিউব কমিউনিটির মধ্যে আছে তারা এইভাবে সাপোর্ট করতে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে দেখতে থাকুন। ধন্যবাদ।